মুসলমান না, আমি আখেরাতে ফায়দা পাবো এই নিয়তে আমি যাকাত দিচ্ছি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা প্রমাণের জন্য আমি যাকাত আদায় করছি। 16 আনা হিসাব করে আমি আমার মালের যাকাত আদায় করব। আর আমি এই কথাটা জানবো, যাকাত দেওয়ার পরে আমি দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত দিলে মাল বাড়ে। যদি আমার মাল না বাড়ে আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে গিয়ে আমি প্রশ্ন করব উনাকে। যদি যাকাত না দেন, যাকাত দিলে মূলত যাকাত শব্দের অর্থ হলো আপনার মালকে পবিত্র রাখা। যাকাত দিলে আপনার মাল পবিত্র হয়, যাকাত দিলে মালের মধ্যে বরকত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই ওয়াজ করলেন যে যাকাত দিলে নিজের মাল বাড়ে, মালের মধ্যে বরকত হয়। একজন ইহুদি মহিলা নবীজির এই ওয়াজটা শুনছে। কে শুনছে? ইহুদি মহিলা শুনছে, কিন্তু মুসলমান না। ইহুদি মহিলাটা নবীজির এই বয়ান শোনার পরে ওই ইহুদি মহিলা তার মালগুলা যারা দেখাশোনা করতো, ব্যবসাগুলা দেখাশোনা করতো, ওদেরকে ডাক দিছে। ইহুদি মহিলা ডাক দিয়ে বলছে, তোরা এক কাজ করো, আমার মালগুলা 16 আনা হিসাব করো। কেন? সবাই বলল কেন? ওই ইহুদি মহিলা ডাক দিয়া বলে, আমার সবগুলা মালকে তোমরা হিসাব নিকাশ করো। আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মালের যাকাত দিলে নাকি মাল বাড়ে। আমি তো মুসলমান না, আমি আখেরাতে ফায়দা পাবো এই নিয়তে আমি যাকাত দিচ্ছি না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা প্রমাণের জন্য আমি যাকাত আদায় করছি। 16 আনা হিসাব করে আমি আমার মালের যাকাত আদায় করব। আর আমি এই কথাটা জানবো, যাকাত দেওয়ার পরে আমি দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত দিলে মাল বাড়ে। যদি আমার মাল না বাড়ে আমি সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে গিয়ে আমি প্রশ্ন করব উনাকে। সুবহানাল্লাহ! একজন ইহুদি মহিলা ইসলামের ছায়াতলে কিভাবে আসতেছে। ওই মহিলা 16 আনা হিসাব করে যাকাত দেওয়ার পর কিছুদিন যাইতে যাইতে মহিলার মালের মধ্যে বরকত শুরু হয়েছে। ওই মহিলা অনুমান করতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজের মধ্যে মিল আছে। ওই মহিলা আমার নবীর দরবারে রিসালতে গিয়ে কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। যাকাত আপনি গরিবকে ইহসান করছেন না, এটা তার হক, তাকে দিতেছেন, তার টাকা তারে দিছেন।